আমি আর বাড়ি থাকবো না, এরা জ্বালা যন্ত্রণা করছে। চলে গেল মাঠে। মাঠে গিয়ে রাখাল ছেলে আপনার জল খাবার খাচ্ছে। এই জল খাবার খেতে খেতে জিজ্ঞাসা করে না ভাই যে ভাই একটু আসো খেয়ে নাও জল খাবার, তোমার তো আসি আমারটা একটু ভাগ করো। বলে রাখাল ছেলে এমন করে ডাকছে ভাই আমার খাবারটা খাবে একটু এসো। তা বলছে না আমি খাওয়ার জন্য বাড়ি ছেড়েছি, আর নিয়ত করেছি কি আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়াই, এই নিয়ত আমি করেছি। মানুষজন দেখতে পাবে বলে গাছের উপর উঠেছে। কোথায়? গাছের উপরে, কেউ যেন দেখতে না পায়, খাওয়ার কথা যেন কেউ না বলে। ওই গাছেরই তলায় একটা টুরিস্টের লোক এসেছে, টুরিস্টের দল এসেছে। বেড়াতে যায় মানুষ, যায় না? যায়। ওই গাছেরই তলায় উপরে আছে, গাছের তলায় আপনার উনুন রেখে দিয়ে, গ্যাস রেখে দিয়ে, ওভেন রেখে দিয়ে ভালো মন্দ পোলাও বলেন, বিরিয়ানি বলেন, যত রকমের ভালো মন্দ খাবার আপনার তৈরি করেছে। খাবে, খেতে বসবে, রান্না হয়ে গেছে, টুরিস্টের দল খেতে বসবে, সঙ্গে সঙ্গে ডাকাতের হানা। ওরা আপনারা থাকবে বলে মনে হয়? সব পালিয়ে গেছে যান বাঁচানোর জন্য, ডাকাতের দল মেরে দেবে, চিন্তাই করে নেবে। ওরা পালিয়ে গেছে খাবার টাবার রেখে দিয়ে। এই বেচারারা তো ভাই অনেকদিন বাড়ি ফিরতে পারে না, আমাদেরই মতো। আমরা যেমন ভাই 1 মাস 15 দিন 20 দিন বাড়ি ফিরতে পারি না, এরা পথে পথে দিন কেটে যায়। এই ডাকাতরাও এমন করে ভাই আপনার বেরিয়ে যায় যতক্ষণ না পর্যন্ত মোটা টাকা হাতে না আসে বাড়ি যাবে, তা ভালো মন্দ খাওয়াও হয় না ওদের। তো ওরা ভালো মন্দ খাবার দেখে আর লোভ সামলাতে পারতে না, হাতে হাতে নিয়ে খাবারটা তুলবে। ডাকাতের যে সর্দার বলছে খাস না। কেউ হয়তো আমাদের যাওয়া আসা রাস্তাটা দেখে নিয়েছে, এই খাবার তৈরি রেখেছে, বিষ মাখিয়েছে, আমাদের মারার প্ল্যান। খাস না, দেখ যে এমন কাজ করেছে, আশেপাশে আছে সবাই, ডাইনে তাকাই কেউ নাই, বাঁয়ে তাকাই কেউ নাই, সামনে তাকাই কেউ নাই, পিছনে কেউ নাই, আছে কোথায়? গাছের উপর। বলছে টেনে টেনে নামা, টেনে টেনে নামানো হলো। নামে বলছে তুই মজা দেখার জন্য গাছের উপর ছিলি বিষ মাখিয়ে? হ্যাঁ, ও বলছে ভাই সত্যি করে বলতেছি ভাই আমি কিচ্ছু জানিনি, আমি বাড়ি থেকে বাহির হয়েছি, খাবো না, আল্লাহ কি করে খাওয়াই, আমি এই নিয়ত করে বাড়ি থেকে বের হয়ে গাছের উপর উঠে বসেছি, এই খাবার সম্বন্ধে আমি কিছুই জানিনি। সত্য না মিথ্যা? সত্য। এরা বলতে তাই কোন দিন হয়? তুই উপরে ছিলি কেন? তুই যদি কিছু না মেশাস, যদি কোনো কারসাজি না করিস, কিছু যদি না মিশাস, তাহলে তুই একটুখানি চেখে দেখা, তুই একটু জিভে দিয়ে দেখা, তাহলে আমরা বিশ্বাস করে নেবো মানুষের মুখের কথা। হবে? হবে। তুই একটু দেখি রে। ও বলছে না আমি খাবো না, আল্লাহ কি করে। এরা সহ্য না করতে পেরে উপর করে ফেলে আগডুম দিয়েছে। ও আগডুম দিয়েছে। ভাই আর মেরো না, মানুষের পাতলা চামড়া কতক্ষণ সহ্য করবে, আর মেরো না, আমি দেখাচ্ছি। খাবারটা নিয়ে তখন বলছে আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি পেটেও খাওয়াতে পারো, পিঠেও খাওয়াতে পারো। কথা বুঝছে? চালাকি করে কি ভাই জিতা যাবে বলে মনে হয়? এই যাবে বলে মনে হয়? জীবনকে এমন করে পরিবর্তন যদি না করি ভাই, ও চালাকি আপনার কিয়ামতের দিন খাটবে না।